মাত্র 50 টাকায় ঘুরে আসুন সিরাজদি খান মুন্সিগঞ্জের রাজানগর ইউনিয়নের নয়নগর গ্রামে। অপরূপ দৃশ্যপট এবং শত বছরের ঐতিহ্য, ইতিহাস, সাংস্কৃতিক নিয়ে গঠিত পালবাড়ি, যা শত বছরের ইতিহাস, ঐতিহ্য এবং নিদর্শনা নিয়ে দাঁড়িয়ে আছে সিরাজদি খান মুন্সিগঞ্জের এই পালবাড়ি। কেরানীগঞ্জের রোহিতপুর থেকে যদি এই স্থানটিতে আসতে চান বা উপভোগ করতে চান এবং নিদর্শনা দেখতে চান, তাহলে নতুন সোনাকান্দা বেসিক শিল্পনগরী কিংবা নতুন সোনাকান্দা খেয়াঘাট থেকে সৈয়দপুর ধলেশ্বরী নদী পার হয়ে মাত্র 20 টাকায় অপরূপ দৃশ্যপট দেখতে পাবেন। তারপর সেখান থেকে রিক্সা করে রাজানগর বাজার মাত্র 20 টাকা। তারপর সেখান থেকে এই নয়নগর পালবাড়ি মাত্র 10 টাকা। মোট 50 থেকে 60 টাকায় ঘুরে আসতে পারেন কয়েক মিনিটের মধ্যেই এই পালবাড়ি, যেখানে নেই কোনো টিকিট মূল্য। নয়নগর সিরাজদি খান একটি ঐতিহাসিক স্থান যা মুন্সিগঞ্জের জেলায় অবস্থিত। এই পালবাড়ি এই অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান, যা পাল বংশের ইতিহাসের সাথে জড়িত। পাল বংশ ছিল মধ্যযুগ বাংলা একটি শক্তিশালী শাসক বংশ, যারা সাংস্কৃতিক ও ধর্মীয় ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পালবাড়ির ইতিহাস মূলত 6ষ্ঠ থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে বিস্তৃত। এই সময়কালে বাংলায় পাল রাজাদের শাসন ছিল সর্বাধিক শক্তিশালী। তাদের শাসনামলে বাংলায় শিল্প, সাহিত্য এবং ধর্মীয় চর্চার উন্নতি লাভ করে। পাল যুগে বৌদ্ধ ধর্মের ব্যাপক প্রসার ঘটেছিল এবং এই সময়ে অনেক বিখ্যাত বিহার এবং মন্দির নির্মিত হয়েছিল, যা এই পালবাড়িতে যদি আপনারা আসেন তাহলে এই পুরনো দিনের এই মন্দিরটি দেখলেই হয়তোবা কিছু একটা আঁচ করতে পারবেন। এই নয়নগর পালবাড়ি বর্তমানে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। এখানে ঐতিহাসিক নিদর্শন, প্রাচীন স্থাপত্য এবং প্রাকৃতিক সৌন্দর্য দর্শকদের আকৃষ্ট করে। স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য এই এলাকার বসবাসকারী মানুষের জীবনযাত্রার প্রতিফলিত হয়। পালবাড়ির ইতিহাস এবং ঐতিহ্য সংরক্ষণের জন্য অনেক প্রচেষ্টা করা হচ্ছে। এটি শিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত। বর্তমানে এখানে কয়েকটি পরিবারকে বসবাস করতে দেখা যায়। এই স্থানটির ভেতরে একটি পুকুর রয়েছে এবং যেহেতু এটি ইছামতি নদীর তীরবর্তী, এখানে একটি বড় মন্দির রয়েছে বারান্দা সহ একটি বাড়ি এবং ভেতরে কয়েকটি ছোট ঘর এবং বিশাল বড় একটি দোতলা বিশিষ্ট পাকা বাড়ি। বর্তমানে এই বাড়িতে প্রত্যেকটি দেয়ালে দেয়ালে যেন বটগাছের স্তূপে পরিণত হয়েছে। এই পালবাড়ি প্রবেশের প্রথমেই দেখা মিলবে বাঁশের সাঁকো। তারপর যে মূল ফটক বা দরজা রয়েছে, সেখানে অনেক আগের বা প্রাচীনকালের কোনো পাহারা স্থান রয়েছে। তারপর প্রবেশের প্রথমেই দেখা যাবে যে প্রাচীন কালের বা পুরনো দিনের যে ঘরগুলো, তার মধ্যে কিছুটা নতুন করে নকশা করা বা রং করে কারো বসবাস, এবং সেখানে প্রাচীনকালের অনেক কারুকাজে ভরপুর, এবং সেখানে একটি স্নানঘাট রয়েছে, যা এই নয়নগরের যা নাকি স্থানীয় বাসিন্দারা রয়েছেন, তারা এখানে নারী পুরুষ বাচ্চা সকলে এখানে স্নান করে। এবং এর ভেতরে যে পুরনো দিনের যে ঘরগুলো রয়েছে তার সাথে বিশাল বড় মন্দির, তার পেছনেই কিন্তু বড় একটি
পুকুর রয়েছে। তো প্রিয় দর্শকবৃন্দ, চলুন দেখে আসি সিরাজদি খান মুন্সিগঞ্জের পালবাড়ির পুরো দৃশ্যপটগুলো। আশা করি খুবই ভালো লাগবে।